আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা জানেন যে এসএসসির রেজাল্ট দিয়েছে। তো এসএসসিতে যারা পাস করেছেন তাদেরকে তো অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা আপনারা এসএসসিতে পাস করেছেন বাট রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না, তো আপনাদের জন্য একটি সুখবর, সেটা হচ্ছে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনে অলরেডি বলে দিয়েছে যে এই মাসের অর্থাৎ জুলাইয়ের 11 তারিখ থেকে 17 তারিখের ভিতরে আপনারা কিন্তু চাইলেই আপনাদের রেজাল্ট পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তো এই পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে হলে আসলে আপনাদের কি কি লাগবে, কত টাকা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, বিস্তারিত নিয়ে আমি আমার ভিডিওতে সাজাবো। তো প্রথমে চলে আসি যে আসলে আবেদন করতে আসলে কি কি লাগবে। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটি টেলিটক সিম থেকে আবেদন করতে হবে। টেলিটক সিম ছাড়া অন্য কোনো সিম থেকে কিন্তু আবেদনটি করা যাবে না। এটা কিন্তু অলরেডি প্রজ্ঞাপনে বলে দেওয়া আছে। তো টেলিটক সিম, তারপর হচ্ছে আপনার রোল নাম্বারটি মনে রাখতে হবে, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটি মনে রাখতে হবে। এগুলো তো পারবেন বা মনে থাকবেই, তারপর আমি আমার বলার জন্য বলা। তারপর হচ্ছে আহ, আপনার রোল নাম্বারের সাথে সাথে আপনি যে সাবজেক্টের জন্য আবেদন করবেন, ধরেন আপনি বাংলা সাবজেক্টের রেজাল্ট নিয়ে আমরা সন্তুষ্ট না, সেক্ষেত্রে বাংলা সাবজেক্টের যে সাবজেক্ট কোড, সেই সাবজেক্ট কোডটি মনে রাখতে হবে বা কাছে রাখতে হবে। তারপর হচ্ছে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার রাখতে হবে। ধরুন সবকিছু আপনার সামনে আছে, এখন আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা লাগবে। প্রতি সাবজেক্ট ওয়াইজ আবেদন করতে 150 টাকা লাগবে। ওকে, এখন কিভাবে আবেদন করবেন, আপনি টেলিটক সিমটি অ্যাক্টিভ করে মেসেজ অপশনে গিয়ে RSC লিখবেন, লেখার পর একটি স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনি যে বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর, সরি, প্রথম তিনটি অক্ষর আপনারা কি করবেন, প্রথম তিনটি অক্ষর বসিয়ে দেবেন। যদি আপনি ঢাকা থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে DHA লিখবেন। তারপর হচ্ছে আপনার রুল নাম্বারটি লিখবেন, স্পেস দিয়ে রুল নাম্বারটি লিখবেন। লেখার পর আবার একটি স্পেস দিবেন, স্পেস দিয়ে যেই সাবজেক্টের জন্য আবেদন করবেন সেই সাবজেক্টের কোডটি বসিয়ে দেবেন। ওকে, এটা হচ্ছে প্রথম স্টেপ। তো আপনি যখন এভাবে দিয়ে সেন্ড করবেন 16222 নাম্বারে, 16222 নাম্বারে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর ওইখান থেকে আপনাদেরকে একটি রিপ্লাই দিবে, সেই রিপ্লাই একটি পিন নাম্বার ওরা আপনাকে পাঠিয়ে দিবে। তারপরে আপনার যে স্টেপ, সেই স্টেপে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা আবার মেসেজ অপশনে যাবেন, গিয়ে RSC লিখবেন। লেখার পরে স্পেস দিবেন, স্পেস দিয়ে YES, ইয়েস লিখে আবার স্পেস দিবেন, স্পেস দিয়ে ওরা যে পিন নাম্বারটা পাঠিয়েছিল সেই পিনটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আবার স্পেস দিয়ে আপনার একটি অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, দিয়ে আবার সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। দেওয়ার পর আপনার কাজ শেষ। তারপর ওরা আপনাদের সাথে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে এবং জানিয়ে দিবে। এখন কথা হচ্ছে, ধরুন আপনি ৩টি সাবজেক্টের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে কত টাকা লাগবে এবং সেক্ষেত্রে কি আপনার বারবার আবেদন করতে হবে? জি না, বারবার আবেদন করতে হবে না। আপনারা যে প্রথম স্টেপে যে সাবজেক্ট কোড বসিয়েছিলেন, যে RSC স্পেস DHA স্পেস রুল নাম্বার স্পেস, তারপর হচ্ছে এই যে একটি সাবজেক্ট কোড বসিয়েছিলেন, সেই সাবজেক্ট কোডের সাথে যতগুলো সাবজেক্ট পরীক্ষা দিবেন প্রতিটার সাবজেক্টের সাবজেক্ট কোড বসিয়ে দিবেন। ধরুন আপনি ৩টা সাবজেক্টের জন্য পরীক্ষা দিবেন বা আবেদন করবেন, সেক্ষেত্রে 101 কমা দিবেন, 102 কমা 103, এভাবে সাবজেক্ট কোডগুলো বসিয়ে 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা আমি প্রতিনিয়ত আপডেট, সকল কিছুরই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।